নমস্কার। ব্যাংক অ্যাকাউন্টের সাথে এখনো যারা আধার এবং ডিবিটি লিঙ্ক করেননি, তারা এখনই করে নিন। নাহলে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে না বা ঢুকতে সমস্যা হবে। তার জন্য আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে যেটি করতে হবে, গুগলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন এনপিসিআই বলে সার্চ করবেন। সার্চ করার পরে এই এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাবেন উপরে একটি কাস্টমার বলে অপশন। ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে লেখা থাকবে ভারত আধার শেডিং এনেবল বেস। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন নতুন আরেকটি ইন্টারফেস খুলে যাচ্ছে। তার বাঁ সাইডে দেখতে পাবেন আধার শেডিং ডিশেডিং এই অপশনটি। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার আধার কার্ড দিতে হবে। এন্টার ইউর আধার, অর্থাৎ আপনার আধার নাম্বারটি এখানে ফিল আপ করে দেবেন। আমি এখানে আমার আধার নাম্বারটি ফিল আপ করে দিচ্ছি। তার পাশেই দেখতে পাবেন রিকোয়েস্ট ফর আধার। আপনি যদি লিঙ্ক করতে চান তাহলে সেডিংয়ে ক্লিক করবেন। আপনি যদি আনলিঙ্ক করতে চান তাহলে ডিসলিঙ্কে ক্লিক করতে পারেন। আমি যেহেতু লিঙ্ক করব তার জন্য সেডিংয়ে ক্লিক করেছি। এবার এখানে আপনাদের যে ব্যাংকের পাসবুকে হবে সেই ব্যাংকের পাসবুকটি আপনি সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু স্টেট ব্যাংকের পাসবুক, তার জন্য আমি স্টেট ব্যাংকটা সিলেক্ট করে নেব। তার পাশে দেখব সেডিং টাইপ। আপনি যদি প্রথমবার লিঙ্ক করতে চান তাহলে এই অপশনটি ফ্রেশ সেডিং এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে আপনার, তাহলে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি যদি যে নাম্বারটি যুবসাথী প্রকল্পের ফর্মে দিয়েছেন অ্যাকাউন্ট নাম্বারটি, সেটি যদি অন্য ব্যাংক অ্যাকাউন্ট হয় বা অন্য ব্যাংকের হয়, তাহলে আপনি এই লাস্টের অপশনটি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার ধরুন পোস্ট অফিসে একটি ব্যাংকের বই আছে এবং স্টেট ব্যাংকের আছে। আপনি যুবসাথী প্রকল্পের যে ব্যাংকের বইটা দিয়েছেন অ্যাকাউন্ট নাম্বারটি, সেটি হচ্ছে স্টেট ব্যাংকের। আর এখানে সিলেক্ট করা আছে পোস্ট অফিসের। তো আপনাকে চেঞ্জ করতে হলে এখানে এই লাস্টের অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর আমরা কি দেখব? অ্যাকাউন্ট নাম্বার। আপনি আপনার পাসবুকটা দেখে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। আমি আমার এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি আবার এখানে রি-এন্ট্রি করতে হবে। আবার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল করেই নিচে একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন থাকবে, সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আরেকটু স্ক্রল করে দেখবেন একটি ক্যাপচা দেওয়া আছে। ক্যাপচাটা দেখে হুবহু বসিয়ে দেবেন। 407 বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশনস। একটু স্ক্রল করে নিচে দেখবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরেই আপনার মোবাইলে একটি 6 নম্বরের একটি ওটিপি ঢুকবে। সেই ওটিপিটি দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই আপনাদের এখানে দেখিয়ে দেবে ইউর আধার নাম্বার কারেন্টলি ম্যাপড টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক টু প্রসেস উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কনফার্ম, যেহেতু আমার এখানে লিঙ্ক করাই ছিল তার জন্য আমাকে এই অপশানটা দেখালো। আপনাদের যদি না থাকে সাকসেসফুল দেখাবে। আরও যদি কারো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন। নমস্কার, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।